আয়াতগুলোর তরজমার সাথে একটু কথা বলছি, একটা একটা করে বলার একটু সময় নাই এখন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাকে নির্দেশ দিলেন কি হওয়ার জন্য? আল্লাহর শুকরগুজার বান্দাদের ভিতরে শামিল হওয়ার জন্য। আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত কাকে বকশিশ করে, বান্দার কি হওয়া উচিত? নিয়ামতের শুকরগুজার। আল্লাহ তাআলা শুকরগুজার গোলামকে ভালোবাসেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা যখন কোনো নিয়ামতের শুকরগুজার হয়, আল্লাহ তাআলা বলেন আমি ওই নিয়ামত ওই বান্দা থেকে কেড়ে নিই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা আমাদের থেকে নিয়েন না। ইয়া আল্লাহ, কত দৌলত দিয়েছেন আল্লাহ। আর যারা নিয়ামতের কুফরি করে তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেন এবং তাদেরকে দরদনাক কঠিন শক্ত আযাবের খবর আল্লাহর কোরআন ঘোষণা করেছে। আল্লাহর জাতের শুকরগুজার হও। আল্লাহর এত বড় নিয়ামত দৌলত তোমাকে আল্লাহ তাআলা বকশিশ করেছে। শুকরগুজার হওয়ার অর্থ নিয়ামতকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, যে জন্য দিয়েছেন, সেই উদ্দেশ্যের জন্য, সেই কাজের জন্য নিয়ামতের ব্যবহার করা। কি আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত কেন দিলেন? আমাকে তোমরা কি শুকরগুজার হবে না? আল্লাহর কি শুকরগুজারির কোনো অভাব আছে? আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। সুবহানাল্লাহ। আর তোমরা तमाम বিষয় ফকির আর মিসকিন, আর গনিকে আল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই যে এটা আল্লাহ তাআলা।